26 নম্বর কি লেখা আছে? মাহমুদ নাজেম বর্ন 1994 সাল। পাইছি। তারপর দেখো কি বলছে। আশেখ রাদওয়ান, হুম, ফর দ্য ফার্স্ট টাইম, ফর দ্য ফার্স্ট টাইম দ্য স্ট্রিটস অফ গাজা, for the first time, for the first time the streets of Gaza were clean. There was not a paper. আচ্ছা, প্রথমবারের মতো গাজার রাস্তাগুলো পরিষ্কার ছিল। দেয়ার ওয়াজ নট পেপার অর এ, দেখো, দেয়ার ওয়াজ নট এ পেপার অর এ, বলছে কার্ডবোর্ড। হুম, প্রথমবারের মতো গাজার রাস্তাগুলো পরিষ্কার ছিল, কোথাও একটি কাগজ বা বোর্ড পাওয়া যাচ্ছিল না। People were people were collecting the paper from the streets to use it for baking. আচ্ছা, এখানে বোঝানো হচ্ছে কি দেখো একটু, মানুষজন কাগজ কুড়িয়ে নিচ্ছিল রাস্তাগুলো থেকে, সেগুলো ব্যবহার করতে, ফর বেকিংয়ের জন্য। তারপর বলছে কি দেখো, বিকজ দ্য ইলেকট্রিসিটি ওয়াজ ডিসকানেক্টেড, কারণ বিদ্যুৎ ছিল পুরোপুরি বিচ্ছিন্ন। মাই মম, আমার মা ডিড নট ওয়ান্ট টু ব্যাক, আমার মা ব্যাক করতে চাননি। অ্যান্ড শি আক্সড মি, তিনি আমাকে জিজ্ঞাসা করিলেন, টু ব্রিং, নিয়ে আসতে, ব্রেড, রুটি, ফ্রম দ্য ওভেন, ওভেন থেকে। হ্যাঁ, তারপর বলছে দ্য কোয়াই অ্যাট দ্য ওভেন। দেখো, আমি আবারও বলতেছি প্রথম থেকে, দেখো, পিপল ওয়ার কালেক্টিং দ্য পেপার, মানুষজন কাগজ কুড়ে নিচ্ছিল, ফ্রম দ্য স্ট্রিটস, রাস্তাগুলো থেকে, তাই তো। টু ইউজ ইট, সেগুলো ব্যবহার করতে, ফর বেকিংয়ের জন্য। বিকজ দ্য ইলেকট্রিসিটি ওয়াজ ডিসকানেক্টেড, কারণ বিদ্যুৎ ছিল পুরোপুরি বিচ্ছিন্ন। মাই মাম ডিড নট ওয়ান্ট টু বেক, আমার মা বেক করতে চাননি। অ্যান্ড শি আক্সড মি, তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, তিনি আমাকে বললেন, টু ব্রিং, নিয়ে আসতে, ব্রেড, রুটি, ফ্রম দ্য ওভেন, ওভেন থেকে। দ্য কোয়াই অ্যাট দ্য ওভেন। হ্যাঁ, এখানে বলছে ওভেনের রুটির জন্য, হ্যাঁ, লাইন এমন দীর্ঘ ছিল যে মনে হতো ফ্রম গাজা টু ওয়েস্ট, কি ব্যাংক, গাজা থেকে শুরু হয়ে তা পশ্চিম তীর পর্যন্ত পৌঁছে গেছে। ফ্রম পিপল উড লাইন আপ, মানুষজন লাইনে দাঁড়ায় থাকতো। দেখো কি বলছে, মানুষজন লাইনে দাঁড়িয়ে থাকতো। পিপল উড লাইন আপ, মানুষজন লাইনে দাঁড়িয়ে থাকতো, ফর, কি, 8 hours, 8 ঘন্টা ধরে, টু গেট টু দেয়ার টার্ন, তাদের পালা আসার জন্য, যে একজন যাবে আর একজন তারপরে নিবে, এরকম আর কি। অ্যান্ড টেক হাফ এ প্যাক অফ ব্রেড, আর শেষে শেষে পেতে আধা প্যাকেট রুটি, মানে কি, প্রথম প্রথম পাইলে ফুল পাবে, লাস্টে পাই তো কি, আধা প্যাকেট রুটি পাইতো। আমি একটু গল্পটা এতটুকু বলি। প্রথমবারের মতো গাদার রাস্তাগুলি পরিষ্কার দেখা যাচ্ছিল, মানে রাস্তাগুলি পরিষ্কার ছিল, কোথাও একটি কাগজ বা বোর্ড পাওয়া যাচ্ছিল না। মানুষজন রাস্তাগুলো থেকে কাগজ কুড়িয়ে নিচ্ছে, কারণ তারা বেকিংয়ের জন্য, হ্যাঁ, কারণ সেগুলো তারা বেকিংয়ের জন্য ব্যবহার করত। বিদ্যুৎ ছিল পুরোপুরি বিচ্ছিন্ন, কারণ বিদ্যুৎ ছিল কি, পুরোপুরি বিচ্ছিন্ন। আমার মা বেক করতে পারেনি, তিনি আমাকে ওভেন থেকে রুটি নিয়ে আসতে বললেন, কিন্তু ওভেনে রুটির জন্য লাইন এমন দীর্ঘ ছিল, মনে হতো গাজা থেকে শুরু হয়ে তা পশ্চিম তীর পর্যন্ত পৌঁছে গেছে। মানুষজন তাদের পালা আসার জন্য 8 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে থাকতো, আর শেষে পেত আধা প্যাকেট রুটি। এখানে বেকিংয়ের কথা যেটা বললাম, এটা অর্থ কি জানো? এটার অর্থ পোড়ানো। হ্যাঁ, রুটি কি পোড়ানো, রুটি পোড়াইতে আমি জাস্ট এখানে বলতেছি
যেটা আমরা এখানে পড়তেছি বেকিং, হ্যাঁ বেকিং, যেটার ভালো একটা বাংলা অর্থ হলো পোড়ানো। হুম, পোড়ানো জন্য তারা কি কাগজ টাগজ কি পোড়াচ্ছিল, কারণ তখন ছিল কি ছিল না, তখন বিদ্যুৎ পুরোপুরি বিচ্ছিন্ন ছিল। আশা করি তোমরা বুঝতে পারবা।